পশ্চিম এশিয়ার রণক্ষেত্রে আজ এক নতুন ইতিহাস লেখা হচ্ছে। একদিকে বিশ্বের শ্রেষ্ঠ সামরিক শক্তি আমেরিকা ও ইসরায়েলের বিধ্বংসী যৌথ আক্রমণ, অন্যদিকে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা এক ইস্পাত কঠিন বাহিনী ইরানি গার্ড। এই বাহিনীর সর্বোচ্চ নেতা থেকে শুরু করে ঝানু কমান্ডাররা একের পর এক প্রাণ হারিয়েছেন ঠিকই, কিন্তু রণক্ষেত্রে তাদের লড়াই আজও থামেনি, বরং এক রহস্যময় প্রাণশক্তি নিয়ে প্রতি মুহূর্তে শত্রুপক্ষকে চমকে দিচ্ছে এই আধা সামরিক বাহিনী। এই বাহিনীর জন্মের নেপথ্যে রয়েছে ১৯৭৯ সালের সেই রক্তঝরা ইসলামিক বিপ্লব। রাজতন্ত্রের পতনের পর যখন মোহাম্মদ রেজা শাহ পাহলভি দেশ ছাড়তে বাধ্য হন, তখন ক্ষমতার অলিন্দে আসেন রুহুল্লাহ খোমেনি। সেই অস্থির সময়ে নিজের গদি এবং দেশের বিপ্লবকে রক্ষা করতে খোমেনি এমন এক শক্তির অভাব বোধ করেছিলেন যা প্রচলিত সেনাবাহিনীর চেয়েও বেশি অনুগত হবে। সেই ভাবনা থেকেই জন্ম নেয় আজকের এই দুর্ধর্ষ বাহিনী। খোমেনির মনে এক গভীর আশঙ্কা ছিল যে শাহ আমলের পুরনো সেনাবাহিনী হয়তো যে কোনো মুহূর্তে বিদ্রোহ ঘোষণা করতে পারে। তাই প্রথাগত ফৌজের সমান্তরালে তিনি গড়ে তোলেন ইরানি গার্ড। অদ্ভুত বিষয় হলো, তিনি পুরনো ফৌজকে পুরোপুরি বিলুপ্ত করেননি, বরং সীমান্ত রক্ষার গুরু দায়িত্ব তাদের হাতে রেখে দেশের আসল চাবিকাঠি এবং বিপ্লব রক্ষার ভার সঁপে দেন এই নতুন বিশ্বস্ত বাহিনীর হাতে। গঠনের কয়েক মাসের মধ্যেই এই বাহিনীটিকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়। সাদ্দাম হোসেনের ইরাক যখন ইরান আক্রমণ করে, তখন টানা ৮ বছরের রক্তক্ষয়ী যুদ্ধে এই ইরানি গার্ডই ঢাল হয়ে দাঁড়ায়। অত্যাধুনিক মারণাস্ত্রে সজ্জিত ইরাকি বাহিনীকে রুখে দিতে তারা প্রমাণ করে দেয় যে কেবল দেশপ্রেম আর ধর্মীয় আবেগ দিয়েই বিশ্বশক্তির মোকাবেলা সম্ভব। সেই যুদ্ধেই সদ্যপ্রয়াত আয়াতুল্লাহ খামেনি নিজের একটি হাত হারিয়ে পঙ্গু হয়েছিলেন। বর্তমান প্রেক্ষাপটে ইরানি গার্ড কেবল একটি ছোট দল নয়, বরং এটি ৫টি শক্তিশালী শাখার এক সংমিশ্রণ। স্থলবাহিনী থেকে শুরু করে মহাকাশ গবেষণা এবং কুখ্যাত কুদস ফোর্স সবই রয়েছে এদের কবজায়। বিশেষ করে এদের অ্যারোস্পেস শাখা বর্তমানে আমেরিকা ও ইসরায়েলের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তাদের কাছে গচ্ছিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার আজ পশ্চিম এশিয়ার জন্য ভাগ্য নির্ধারণ করছে। বিশাল বিমানবাহী রণতরী না থাকলে ইরানি গার্ডের নৌবাহিনী এক অভিনব ত্রাসের নাম। ছোট ছোট অসংখ্য দ্রুতগামী নৌকা আর মিনি সাবমেরিন দিয়ে তারা হরমুজ প্রণালীতে এক দুর্ভেদ্য দেয়াল গড়ে তুলেছে। গেরিলা কায়দায় আক্রমণ চালিয়ে শত্রুর কোটি কোটি ডলারের জাহাজ ধ্বংস করতে তারা ওস্তাদ। তাদের এই কামিকাজে ড্রোন কৌশল বর্তমানে আধুনিক যুদ্ধবিদ্যার সংজ্ঞাই বদলে দিয়েছে। এই বাহিনীর সবচেয়ে রহস্যময় এবং বিতর্কিত শাখা হল কুদস ফোর্স। প্রথাগত যুদ্ধ কৌশলের বাইরে গিয়ে গেরিলা লড়াইয়ে তারা সিদ্ধহস্ত। পশ্চিম এশিয়ার একাধিক বিদ্রোহী গোষ্ঠীর পেছনে এই ইরানি গার্ডের অদৃশ্য হাতের ছোঁয়া রয়েছে বলে দাবি করে পশ্চিমা বিশ্ব। সারা বিশ্ব যখন তাদের দিকে আঙুল তোলে, তখন তারা নিভৃতে নীরবে নিজেদের রণকৌশল সাজিয়ে চলে। সম্প্রতি আমেরিকা ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার খবর বিশ্বকে চমকে দিয়েছে। শত্রুপক্ষ ভেবেছিল এর ফলে ইরানি গার্ড তাসের ঘরের মতো ভেঙে পড়বে, কিন্তু বাস্তবে দেখা গেল উল্টো ছবি। তেহরানের এই বাহিনী এখন ৩২টি স্বতন্ত্র কমান্ডে বিভক্ত হয়ে লড়াই চালাচ্ছে। প্রতিটি কমান্ডারকে এখন নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে, যা বাহিনীকে আরও বেশি অননুমেয় এবং বিপজ্জনক করে তুলেছে। আজ যখন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুদ্ধবিরতির কথা ভাবছে, তখন পাকিস্তান মধ্যস্থতা করতে এগিয়ে আসছে, তখন সবার নজর ওই ইরানি গার্ডের দিকেই। তাদের সম্মতি ছাড়া এই ভূখণ্ডে শান্তি ফেরা অসম্ভব। রক্তক্ষয়ী সংগ্রাম আর ধ্বংসলীলার মাঝে দাঁড়িয়ে এই বাহিনী প্রমাণ করেছে যে অত্যাধুনিক প্রযুক্তির চেয়েও লড়াই করার মানসিকতা অনেক সময় বড় হয়ে দাঁড়ায়।